এই দুনিয়ায় সবকিছু এখন ডিজিটাল, সবকিছু এখন মোবাইলে হচ্ছে, সবকিছু এখন কম্পিউটারে হচ্ছে। ফিজিক্যাল আস্তে আস্তে অনলাইনে শিফট হচ্ছে। বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে এবং তারা গ্রো করছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। ও হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আপনার বিনামূল্যের একটি সাবস্ক্রাইব আমায় হাজার মূল্যের অনুপ্রেরণা যোগায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ডেটে এই ডিজিটাল মার্কেটিং এর স্কিল যার হাতে আছে, এই ডিজিটাল ওয়ার্ল্ডে অর্গানিক্যালি আর ইনঅর্গানিক্যালি মানে অ্যাডভার্টাইজিং থ্রু, মার্কেটিং থ্রু, আর অর্গানিক্যালি মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থ্রু, এই দুইটাই ইন্টারলিঙ্কে সংযুক্ত। এটাকে আপনি ডিজিটাল মার্কেটিংও বলতে পারেন। এখন এই ডিজিটাল মার্কেটিং যে জানে বা বোঝে, যার ভিতরে এই স্কিলটা আছে, ওই ব্যক্তির ভ্যালু কত। মনে করেন আপনি একজন স্টুডেন্ট, আপনার টার্গেট কি? ক্যারিয়ার অপশন আপনার 12, ক্যারিয়ার অপশন আপনার 10 লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে দেখবেন হাজার হাজার অপশন আপনার সামনে আসবে। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হন, তাহলে আপনার ওই হাজার হাজার অপশনের মধ্যে আপনার নামটা টপ 5 আসবে। এটা অসম্ভব কিছুই নাই। যদি আপনার ইচ্ছা থাকে আর আপনি যদি 3 থেকে 4 মাস একটানা লেগে থাকেন, তাহলে আপনার নাম এবং ওয়েবসাইট টপ 5 আসবে। আর একটা ওয়েবসাইট বানাতে আহামরি খরচ কিছুই না, ম্যাক্সিমাম 500 থেকে 1000 টাকা মান্থ। এখন আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে সাথে ডিজিটাল মার্কেটিংও শিখে নেন, তাহলে এই ডিজিটাল সময়ে সবচেয়ে বড় কিছু করা আপনার পক্ষে সম্ভব কি সম্ভব না। যে কোনো কিছু করার জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন আছে কি নাই, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা দু ধরনের হয়ে থাকে। একটি হলো কোনো প্রোডাক্ট তৈরি করা এবং সার্ভিস দেওয়া, আর আরেকটি হলো মার্কেটিং করা। এখন আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট হচ্ছেন? মার্কেটিং এর উপর এক্সপার্ট হচ্ছেন? এটা কোন মিডিয়ামের থ্রু? ডিজিটাল মিডিয়ামের থ্রু। কেন ডিজিটাল মিডিয়াম? কারণ বর্তমানে সব কিছুই ডিজিটাল। নাম্বার 2, সস্তা। ডিজিটাল মার্কেটিং ইজ মাস্ট চিপার দ্যান ট্রেডিশনাল মার্কেটিং। টিভি অ্যাডস, নিউজ পেপার অ্যাডস লাখ লাখ টাকার হয়ে থাকে, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ে মাত্র 500 থেকে 1000 টাকার মধ্যেই অ্যাড রান করতে পারবেন, এক্সট্রিমলি ইজিলি। মনে করেন আজকে আমি আমার লাইফ শুরু করবো একদম জিরো থেকে, তাহলে আমি কি করব? ডিজিটাল মার্কেটিং শিখবো। আজকের ডেটে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালু কতটা বেশি? আজকের ডেটে কোনো কিছুর ভ্যালুই বেশি নয় এই ডিজিটাল মার্কেটিং থেকে। এটার ভ্যালু ওর চাইতেও বেশি, যার কাছে একটা এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট তৈরি করার স্কিল আছে। মনে করেন আপনি একটা এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট তৈরি করেছেন, বাট এটা বেচবেন কিভাবে? আপনি যদি এটা বেচতে না পারেন, তাহলে তো আপনার কোনো প্রফিট হবে না। আর এটা বেচতে হলে তো আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। তাহলে আপনি তো আর আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে একজন একজন করে পৌঁছাতে পারবেন না। তাহলে আপনি পৌঁছাবেন কিভাবে? ডিজিটাল মার্কেটিং এর থ্রু আপনি অ্যাড রান করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। আজকের ডেটে মানুষ যে কোনো প্রয়োজনে আগে গুগলে সার্চ করে, পরে ডিসিশন নেয়। আর আমরা যে গুগলে সার্চ করি, এটা সাধারণত 2 প্রকার হয়ে থাকে। এক, অর্গানিক পদ্ধতি, যেটা আমি আপনাদের সাথে প্রথমেই ডিসকাশন করেছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর 2 নাম্বার হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। মনে করেন আপনি যদি গুগলে কিছু সার্চ দেন, সেখানে অ্যাড আসে কিনা? অবশ্যই আসে। আমরা সেই অ্যাড দেখি কিনা? অবশ্যই দেখি। যদি আমাদের প্রোডাক্টটি পছন্দ হয়, তাহলে আমরা ওই ওয়েবসাইটে যাই কিনা, সেই প্রোডাক্টটি কিনি কিনা? অবশ্যই কিনি। মনে করেন আপনি আপনার রুমের একটি ওয়ালপেপার লাগাবেন, সেই ওয়ালপেপারের ডিজাইন দেখার জন্য আপনি কি করবেন? আপনি একটি দোকানে তো সব ধরনের ডিজাইন পাবেন না, বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের ডিজাইন থাকবে। তাহলে আপনাকে সবগুলো ডিজাইন দেখতে হলে তো সবগুলো দোকানে যাইতে হবে এবং ভিজিট করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার হাতে অল্প সময় থাকে, তাহলে তো আপনি সব দোকানে গিয়ে প্র্যাকটিক্যালি তো আর ভিজিট করতে পারবেন না, আর এটা সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? অবশ্যই গুগলে সার্চ করবেন যে বেস্ট ওয়ালপেপার স্টোর নিয়ার বাই ঢাকা। কিন্তু আপনার কাছে যদি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্কিলটা থাকে, আর আপনার কোনো ওয়েবসাইট বা স্টোর থাকে, তাহলে আপনার ওয়েবসাইট বা স্টোরটি টপ 5 আসবে এবং আপনার প্রোডাক্টটি সবাই দেখবে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কিনবে। আবার আপনি যদি অ্যাড রান করেন, সেখানে টার্গেটেড লোকেশন থাকে, সেই লোকেশন অনুযায়ী আপনার অ্যাডটি রান হবে। এখন আপনি যদি গুগলে সার্চ দেন বেস্ট ওয়ালপেপার স্টোর নিয়ার বাই ঢাকা, তখন আপনার ওই ওয়েবসাইটটি সবার ওপরে শো করবে, টপ 5 এর মধ্যে শো করবে। এখন আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছালেন। এখন তারা সবাই আপনার প্রোডাক্টটি দেখবে, যাদের পছন্দ হবে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং সেই প্রোডাক্টটি কিনবে। এখন কথা হলো, সবাই তো আর ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হবে না। ওই ওয়ালপেপার স্টোরের যে ওনার, সে তো আর ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হবে না। সে কি করবে? সে আপনার মতো একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে হায়ার করবে তার স্টোরের মার্কেটিং করার জন্য, তার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য। আর এই ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট বলুন আর দেশি মার্কেট বলুন,
সব জায়গাতে এই ডিজিটাল মার্কেটিংয়ে কাজের কোনো অভাব নেই। আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাইতে পারছি যে ডিজিটাল মার্কেটিং কি, এটা শেখা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই স্কিলটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এই ডিজিটাল মার্কেটিং এর উপর এক্সপার্ট হতে আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে।